আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবনের আজকের পর্বে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সাদাকাতুল ফিতর। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত অতিথি, বিজ্ঞ আলিমে দ্বীন এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, দেখতে, দেখতে তো আমরা রমাদানের একদম শেষ দশকে উপনীত হয়েছি। তো কিছুদিন পরেই আমাদের ঈদের পরবর্তীতে আমরা আবার আমাদের জীবন আচরণে আমরা ফিরে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হুম। যাতে করে তোমরা খোদা-ভীতি অর্জন করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান দান করলেন এবং রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো অর্থাৎ আল্লাহ পাকের মূল উদ্দেশ্য হলো সৃষ্টির যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হুম, হুম। যে আল্লাহ পাকের ইবাদত করা। তো আল্লাহ পাক কিন্তু এইজন্য আমাদেরকে সৃষ্টির পরেই আল্লাহ পাক মায়া করে আমাদেরকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি বারবার আল্লাহ পাককে। তখন আল্লাহ পাক বিভিন্ন সময় নবী আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন, যাতে আমরা ভুলে না যাই। এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে আমাদের জন্য নামাজ দিয়েছেন, যে ৫ ওয়াক্ত আল্লাহ পাক ডাকছেন। অর্থাৎ কোনোভাবেই যেন আল্লাহ পাককে ভুলে না যাই। এবং সর্বোপরি আমরা প্রতি জুমার দিনে আল্লাহ পাক ডাকছেন। এরপরেও আমরা যখন বারবার আল্লাহ পাককে ভুলে যাই, তখন আল্লাহ পাক ১ মাসের সুন্দর একটি প্যাকেজ দিয়ে আমাদেরকে রমাদান দান করলেন। এবং রমাদানের মধ্যে আমাদেরকে একটি রুটিনে সন্নিবেশিত করে দিলেন। এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন জাযা প্রতিদান দিয়ে আল্লাহ পাক রমাদানকে সন্নিবেশিত করেছেন এবং সাজিয়েছেন অবারিত নেয়ামত দিয়ে। তো এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাদাকা আল ফিতর। যে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম এবং আল্লাহ পাকের যে বিধানটা এত চমৎকার, যে আল্লাহ পাক তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দুল ফুকারা। আল্লাহ পাক ধনীদের সম্পদের মধ্যেও দরিদ্রের একটা হক দান করেছেন এবং এই ঈদ যে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, এজন্য সাদাকাতুল ফিতর দান করেছেন। তো সাদাকাতুল ফিতর সম্পর্কে যদি স্যার আপনি বলতেন। অনেক ধন্যবাদ। আপনি তো অনেক সার কথা বলে ফেললেন। আসলে রমাদান হলো তাকওয়া অর্জনের মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, এটা হলো শাহরুল মুওয়াসাত। এটা হলো সমবেদনার মাস। সারা মাস আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। তো আমরা যখন এই রমাদান শেষে ঈদ উদযাপন করব, তখন যদি পাশে না থাকি তাহলে কেমন হয়? অবশ্যই। তাদের পাশে দাঁড়াতে হবে, এমনকি মানে ইসলামের ব্যবস্থা করতে সৌন্দর্য হবে। ফুটে হ্যাঁ। উঠেছে। তো এখন এই জন্যই সাদাকাতুল ফিতর, এটা হলো গরিবদেরকে কিছু দান করা। ২ টা পারপাস। সুনানে আবু দাউদে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদাকাতুল ফিতর দাও। এটা হলো রোজাদারের যে অন্যায় এবং অশ্লীলতা কিছু করে ফেলেছে ভুলক্রমে। মিনাত মিন তুহুরে মিনাল তোহরাতাম রুফুসি ওয়াল ফাসাদ। রাফাসাল। তো এটা যে সমস্ত অন্যায় অন্যায় অশ্লীলতা। বিচ্যুতি হয়ে গেছে, সেগুলো থেকে একটা পবিত্র করে দেবে, ক্ষতিপূরণ হিসেবে কাজ করবে। আরেকটা হলো ওয়া তুমাতুল লিল মাসাকিন। যারা যারা মিসকিন আছে, দরিদ্র, তাদের জন্য খাবার হবে। খাবারের ব্যবস্থা। তো এই রোজার উদ্দেশ্যের সাথে ২ টা কিন্তু মিলে গেছে। যে তাকওয়া অর্জন করা, তাকওয়ার যেটা বিচ্যুতি হয়েছে এটার ক্ষতিপূরণ। আরেকটা হলো শাহরুল মুওয়াসাত, সমবেদনার মাস হিসেবে যে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, সেটাও মানে হয়ে গেল। ঈদ উদযাপন, সকলকে নিয়ে ঈদ উদযাপন। তারা যেন ঈদ উদযাপন করতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত কঠিনভাবে বলেছেন যে তোমরা এটা দান করো ঈদের নামাজের আগে। আসলে উচিত হবে ঈদের দিনের মান ২ আদাহা ২ দিন। মান আদাহা ক্বাবলা সালাহ ফাহুয়া সাদাকাতুন মাকবুলাতুন। যে সাদাকা মাকবুলা হবে। এটা উচিত হবে ঈদের ২-১ দিন আগেই দিয়ে দেওয়া, যেন যেন তারা এটা দিয়ে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর যদি আগে দেওয়া সম্ভব না হয়, তাহলে ঈদের কমপক্ষে সালাতের আগে। ঈদের নামাজের আগে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ঈদের নামাজের আগে দাও, তাহলে সেটা হবে সাদাকাতুল ফিতর। মাকবুল এবং পরিপূর্ণ কবুলকৃত। এটা কবুল হবে এবং ২ টা পারপাস সার্ভ হবে এটা দিয়ে। আর যদি ঈদের নামাজের পরে দাও, তাহলে এটা অন্য দানের মতো একটা দান হবে। সাধারণ একটা দান। সাধারণ একটা দান হয়ে যাবে। আল্লাহু কাজেই আকবার। আমরা সাধারণ দান না হয়ে আমরা রোজার যে ত্রুটি বিচ্যুতি সেটার ক্ষমা হিসেবে চাই, ক্ষতিপূরণ হিসেবে চাই, এবং দরিদ্রদের জন্য একটা উদযাপন সেটা করার জন্য বলা হয়েছে সেই হিসেবে চাই। সেজন্য আমরা যে সাদাকাতুল ফিতর দেব, সেটা ঈদের ২-১ দিন আগে দিয়ে দেব, অথবা কমপক্ষে ঈদের নামাজের আগে দেব, পরে যেন না হয়। করার জন্য চমৎকার করে বলছিলেন স্যার। আসলেই যদি আমরা সাদাকাতুল ফিতর, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত এবং এটা হলো আমরা যে সকলেই ভাই, ভাই। এটার পার্ট বাই পার্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন এবং সাদাকাতুল ফিতরের এই ফিতরাটা দিয়ে আমাদের যারা বন্ধুরা রয়েছে, দরিদ্র প্রতিবেশীরা রয়েছে, তারাও যাতে আমাদের সঙ্গে সুখ-দুঃখের অংশীদার হতে পারে। আর সাদাকাতুল ফিতর এবছরে যে নির্ধারণ করা হয়েছে সেটা হলো
সর্বনিম্ন হলো একদম সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন ২০২৫ রমাদান উপলক্ষে যেটা নির্ধারণ করেছে সেটা হলো ১১০ টাকা আর সর্বোচ্চ হলো ২৮০৫ টাকা। তবে অবশ্যই যেন কমটা না হয়, কারণ হলো আমাদের স্ট্যাটাস অনুযায়ী আমার সাদাকাতুল ফিতর দিতে হবে। একদম যারা ন্যূনতম দিতে চায়, একদম যারা অসহায়তার কাছাকাছি তারা এটা দিবে। আর সাদাকাতুল ফিতর যেহেতু আমাদের রমাদানের রাফাস আলাল ফুসুক, অর্থাৎ আমাদের রমাদানের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে, মাফ করা হয়। এজন্য কোনো স্কলার বলেছেন সকলের জন্য সাদাকাতুল ফিতর দেওয়া উচিত। যারা বিশেষ করে যারা দরিদ্র তারা তার স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দিবে। তাহলে কি রমাদানের যা ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা দিয়ে আল্লাহ পাক ক্ষমা করবেন। তো এইজন্য আমরা সাদাকাতুল ফিতরের যে হিসাবটা করলাম এই অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতর এখানে দিব। আরেকটি বিষয় জি আছে, স্যার। কারা দেবে, কাকে দেবে? সাদাকাতুল নিসাবটা কি? হ্যাঁ, যারা নাকি জাকাতের নিসাব আছে তাদের সাদাকাতুল ফিতর দেওয়া লাগবে। জাকাতের নিসাব তো দিতে হয় ১ বছর থাকলে, কিন্তু সাদাকাতুল ফিতর হইল ওই একদিনে যদি তার জাকাতের নিসাব থাকে তা দিতে হবে। এটা কার পক্ষ থেকে দিবে? যার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, ফরজ, তার পক্ষ থেকে, তার ফ্যামিলি তরফ থেকে। তার যদি একদিনের বাচ্চা এখন ভূমিষ্ঠ হচ্ছে তার পক্ষ থেকেও দিতে হবে। তো যার উপর জাকাত ফরজ তার যে ডিপেন্ডেন্ট আছে সবার পক্ষ থেকে জাকাত দিতে জি স্যার, হবে। চমৎকার একটা বিষয় শেয়ার করেছেন যে আমরা জাকাত হলো ১ বছর পর্যন্ত নেসাবে পরিমাণ মাল। নেসাব পরিমাণ মাল হলো ৫২.৫ তোলা রৌপ্য অথবা ৭.৫ তোলা স্বর্ণ। তার যেটা কম হয়। তো এখন বর্তমানে যদি উভয়টা থাকে বা সবচেয়ে কম যেটা, সেক্ষেত্রে আমাদের এখন এবার হিসাব হলো যে প্রায় ৯৩,০০০ টাকার কাছাকাছি। এই পরিমাণে যদি একজনের কাছে থাকে ১ বছর পরিমাণ, সে জাকাত দিবে। আর সাদাকাতুল ফিতর হলো সর্বোচ্চ পরিমাণ এটা, কিন্তু এর কম হলেও সচ্ছল হলেই তার জন্য দিতে হবে, দেওয়া উচিত। এটাই যেহেতু রমাদানকে সে পবিত্র করবে, রমাদানের যাবতীয় গুনাহ থেকে মুক্তি পাবে। আর সাদাকাতুল ফিতর যাদেরকে দেওয়া হয়, জাকাত যাদের উপরে দেওয়া যাবে ৮টা খাত রয়েছে তাদেরকেই সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। স্যার আপনি চমৎকার একটি বিষয় আহরণ এবং করেছেন। সবার তরফ থেকে দিতে হবে। সবার তরফ থেকে, এবং ডিপেন্ডেন্ট যতটা তার জাকাত তো যারা ব্যক্তির আছে। উপরে ফরজ, ব্যক্তির আর্থিক অবস্থার উপর, এবং সাদাকাতুল ফিতরটা হলো তার ঘরে যারা রয়েছে তাদের, তার সন্তান এবং তার অধীনস্থ যারা রয়েছে, অর্থাৎ যাদের দায়িত্ব সে রয়েছে, মুলকিয়াতে যে রয়েছে সকলের পক্ষ থেকে সে সাদাকাতুল ফিতর আদায় করবে। এবং স্যার যেটা বলেছেন যে আজকে ঈদুল ফিতরের দিন যে ভূমিষ্ঠ হয়েছে যে সন্তান, তার পক্ষ থেকেও সে সাদাকাতুল ফিতর আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতরের এই গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করে আমল করার মতো তৌফিক আমাদেরকে দান করুন। স্যার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক দর্শক, ধন্যবাদ। সাদাকাতুল ফিতর আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টিকে সামনে রেখে আমরা জীবন গড়তে পারি এবং আমাদের বন্ধুদের সঙ্গে আমরা ঈদের এই সহমর্মিতাটাকে আমরা ভাগ বটোয়া করে নিতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।